5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবো, 5 বছর আমি চাঁদা করবো। 5 বছর তুমি লুট করো, 5 বছর আমি লুট করবো। হবে না, হতে দেওয়া হবে না। আজকে দেখেছেন একটা দল তারা কি করছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এনো তেন অমুক তমুক কত এড়িয়ে বিনিয়ে কথা বলতে চায়। কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান, ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন? সিন্ডিকেট 5 বছর তুমি খাবো, 5 বছর আমি খাবো। 5 বছর তুমি চাঁদা করবো, 5 বছর আমি চাঁদা করবো। 5 বছর তুমি লুট করো, 5 বছর আমি লুট করবো। হবে না, হতে দেওয়া হবে না। হবে না। মানুষ জাগ্রত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, মানুষের গোলামের জিন্দেগি করতে চায় না, গোলামের জিঞ্জিরে আবদ্ধ থাকতে চায় না, মানুষ স্বাধীনতা লাভ করতে চায়। বাংলাদেশের কোনো চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সচেতন থাকুন, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট দূর করতে হবে। মানুষের অন্ধ নয় যে মার্কা দিবে না, চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে, সেদিন শেষ হয়ে গেছে। চক্ষু বুঝে মার্কা ভোট দেওয়ার দিন শেষ। মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে, মানুষকে আরো চাষবাদ করে ফেলেছে, মানুষ সব কিছু দেখতে পারে। আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন? ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে, ওই যে না বলছিল আপনাদের শুনতেছি কালো বিলাই, মনে আছে তো? ফলের থেকে কালো বিড়াই বের হয়ে যাবে। ইসলাম যে একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে। উনি কি মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 কেমন? ইসলাম আপনাদের, ইসলাম আপনাদের জন্য আসে দুনিয়াতে, শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। যখন জাহিলি যুগ ছিল, মানুষের হানাহানি মারামারি কাটাকাটি ছিল, গোলাগুলি ছিল, ধর্ষণ অবৈধ কাজ ছিল, সেই সময়টি জানাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ নিয়ে আসছেন, যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন। সেই ইসলাম। আপনারা ভয় পাচ্ছেন কেন? সাংবাদিকরা ভয় পায়, শিক্ষিত মানুষরা ভয় পায়। ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে, আমার সুদের অবস্থাটা কি হবে, দুর্নীতির অবস্থাটা কি হবে? এগুলো লাগবেই তো না। আপনার ডাকাতি করা, চুরি করা লাগবেই না, ঘুষ খাওয়া লাগবেই তো না। বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে, আপনার আদর্শ গঠন হয়ে যাবে। আপনি চাকরি থেকে যে প্রাপ্তি পাবেন তাকে আপনি যথেষ্ট মনে করবেন, হাই থাকবে না, লোভ থাকবে না। যখন আপনার পাশের চেয়ার চুরি করে, এর জন্য আপনার মধ্যে চোরের লোভ চলে আসছে। আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না, আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না। আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই, আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই, যে আদর্শ রাষ্ট্রের পর আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, এত টেনশন করিয়েন না। আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না। ইসলামের জাকাত গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে, আর পুঁজিবিদ অর্থনীতি গরিবকে মারে, ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায়, আর ধনীদেরকে শুধু ধনী বানায়। আপনি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র 20 জনের কাছে, 20 পরিবারের কাছে, এই 18 কোটি মানুষের কাছে যে টাকা আছে, মাত্র 20 পরিবারের কাছে সেই টাকা। আপনি জানেন অর্থনীতির অবস্থা কি? মাত্র 20 পরিবারের কাছে, হয়তো তাদের ছেলে মেয়ে 3-4 জন, একজন, স্বামী স্ত্রী 2 জন, আর পোলা মেয়ে 2-3টা, বা একটা অনেকে। এই যে সালমান এফ রহমানের 1,000 কোটি টাকা, বাচ্চাই তো নেই। আমরা কথা বলছেন না কেন? এই যে আমির হোসেন আমু, টাকা ছাড়া কিছু বুঝতোই না, কোনো বাচ্চাই নেই তার, আপনারা জানেনই না। এই যে ওবায়দুল কাদের, তার কোনো বাচ্চা কিচ্ছু নেই, আপনি তো জানেনই না। এরা শুধু টাকা খাবে, কিন্তু কে খাবে তাও জানে না। এত লোভী হয়ে গেছে।